রমজান মাসের শেষ 10 দিনে যত পরিশ্রম করতেন তার জীবনে অন্য কোন সময় এত পরিশ্রম করতেন না। তার জীবনে অন্য কোন সময় এত পরিশ্রম করতেন না, এত ইবাদত করতেন না, এত বন্দী করতেন না, এত রাত জাগতেন না, যতটা রমজানের শেষ 10 দিন করতেন। একটু মিলাই দেখেন তো আমাদের জীবনের সাথে। আমরা শেষ 10 দিনে ইবাদত করি। ওই যে শেখ বলছিলেন ঈদ নিয়ে পরিকল্পনা করতে করতে দেশে সেমাই কিনা হয়েছে, সিমি কিনা হয়েছে, ঘি কোম্পানি কিনছো, আলাউদ্দিনের সেমাই কিনছো নি, পোলার মেয়ার জামা কিনছো নি, শ্বশুর বাড়ি থেকে সেমাই কি আসছে গেছে কি, এই হিসাব নিকাশ, কার জামা পছন্দ হয়েছে কার হয় নাই, কার ঈদের কোন টাকা দিবা, ঈদের আগে 5-7 দিন 10 দিন ওই কাহিনী করতে করতে যায় আমাদের প্রবাসীদের, ঠিক না? আর কিছু যায় হলো ঈদের কোন নাটক কোন দিন দেখাবে, কোন টিভিতে কোনটা প্ল্যান আছে, প্রোগ্রাম আছে, হানিফ সরকার কোন দিন আসবে, এগুলো সব দেখা দেখি। শেষ 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সবচেয়ে বেশি ইবাদত করতেন। হাদিসে আসছে ওয়াসাদ্দাল মিজার, তিনি কোমর বেঁধে নিতেন শেষ 10 দিন ইবাদতের জন্য। ওয়াইকাদ আহলা, তার পরিবারকে জাগায় দিতেন। কখনো পরিবারকে জাগাতেন না। রমজানের শেষ 10 দিন পরিবারকে ঘুমাতে দিতেন না। উঠো সবাই ইবাদত বন্দেগীতে লেগে যাও। লুট আর মুসুম আসছে, আল্লাহর রহমত লুটো, লুট করো, আল্লাহর রহমত লুট করার সুযোগ আসছে। এই সিজনে আল্লাহ নাজাত করতেছে। হাদিসে আসছে ওয়ালিল্লাহি তাআলা নার, প্রতি রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে জাহান্নামে নাম লেখা হয়ে গেছে, এদেরকে মুক্ত করে জান্নাতি ঘোষণা করেন। সুযোগ দোয়ার ভিতরে আল্লাহর কাছে কাঁদা, হাত তুলে বসে থাকা, যে না জানি তাদের ভিতরে আল্লাহ আমারে ঢুকায় দেয়। আমি ফিল্ম দেখলাম, নাটক দেখলাম, টকশো দেখলাম, গুনাহের কাজ করলাম, রাজনৈতিক তর্ক বিতর্কের ভিতরে লিপ্ত হয়ে থাকলাম, আর আশা করবো যে আল্লাহ মাফ করে দিবে, এটা অবান্তর, অযৌক্তিক, অসম্ভব। অতএব ইবাদতের জন্য তৈরি হবেন তো ইনশাআল্লাহ।